রাধে রাধে বন্ধুরা, আবারও মিঠি ভাইন্সের একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি নতুন সকাল, তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি আর আজকে আবার ঘরটাকে গুছিয়ে রাখার পালা। তো চটপট করে চলুন ঘরটাকে কেমন করে গোছালাম সেটাই আপনাদের সাথে একবার শেয়ার করে নেব। এই হচ্ছে আমার ডাইনিং রুম। কালকে তো অর্ধেক অবধি সাজিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ারই করেছিলাম। তো আজকে পুরোটাকে সাজিয়ে নেব। তো আজকে এই টি টেবিলটার ওপর আমি সুন্দর করে এরকম ফুল রেখেছি। এই ফুলগুলো অনেক পুরনো, আমার ছোটবেলার। এগুলো হচ্ছে সুন্দর করে যখন গেস্ট আসতো তখন কিন্তু বের করা হতো, আবার সুন্দর করে এগুলোকে গুছিয়ে রেখে দেওয়া হতো। তাই এগুলো একটুকু কিন্তু নষ্ট হয়নি, একদম যেরকম ছিল ঠিক সেরকমই রয়ে গিয়েছে। তো এই হচ্ছে দিনের বেলায় ঘরটার পুরো লুকসটা। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রথম দিকে কভারটা পরানোর পরে আমার যতটা খারাপ লেগেছিল, এখন কিন্তু তার থেকেও 3 গুণ ভালো লাগছে। আর এই একটা কভারও আমার বাড়িতে ছিল, তাই আমি পেতে দেখলাম যে কোনটা বেশি ভালো লাগছে, ওটা না এটা। আমার কিন্তু আগেরটাই বেশি ভালো লাগছে, তাই এটাকে এবার সুন্দর করে গুছিয়ে ফেলবো, পরে একদিন ইউজ করা যাবে। আর আমার কাছে যে 3টে কভার ছিল সেগুলোকে একবার করে দেখলাম। এই একটা কভার যেটা একটুকু কিন্তু এর সাথে মানাচ্ছে না, ইভেন পিছনে যে ব্রাউন কালারটা রয়েছে তার সাথেও কিন্তু একটুকু যাচ্ছে না। তো এরপরে এটাকে চেঞ্জ করতে হবে। আর এই যে কভারটা, এটাও কিন্তু এর সাথে একদমই যাচ্ছে না। তো এটাকে কি করা যায় সেটাই ভাবলাম। তারপর মাথায় এলো বারান্দায় যে টি টেবিলটা রয়েছে সেখানে এটাকে সুন্দর করে সাজিয়ে দেব। কিন্তু এবার বাকি যে দুটো রয়েছে কভার, সেগুলোকে তো এবার ফেরত দিতে হবে। আর তার বদলে অন্যটা কবে আনবো সেটাই এখন সময়ের অপেক্ষা। কারণ একসাথে তো 4টে নিয়ে এসেছিলাম, প্রায় আনা হয়েছে 2 সপ্তাহ আগে। এখন গেলে আদৌ ফেরত নেবে কিনা সেটাও একটা ব্যাপার রয়েছে, কিন্তু ফেরত তো দিতেই হবে, কারণ ঘরের সাথে যখন মানানসই হচ্ছে না সেটাকে রেখেও কোনো লাভ নেই। আর এগুলো তো কাউকে গিফটও দেওয়া যায় না যে কাউকে দিয়ে দিতাম, কারণ তার সেই টেবিলের সাইজে আদৌ হবে কিনা। তো যাই হোক, এই হচ্ছে আমার পুরো ডাইনিংয়ের লুকসটা। সন্ধেবেলায় উইথ লাইটের এই লুকসটাই রয়েছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর এই যে টাইলস যেটা দেখতে পাচ্ছ, এটার সাথে কিন্তু মানানসই করেই সব কিছু করা রয়েছে। যেমন হচ্ছে সোফার কভার, তার সাথে কার্টেন, আর ওই যে টিভিতে চলছে আমারই একটি ভিডিও। নিজের ভিডিও দেখতে কিন্তু দারুণ লাগে। আর এটা হচ্ছে সেই ফল সিলিংটা, সেটাও তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে নিলাম। আর ওই যে ছোট্ট একটা লাইট, ওটা কিন্তু দারুণ। আর নিজেকে এইভাবে দেখতে কিন্তু দারুণ লাগে। যাই হোক, এই হচ্ছে টিভি ক্যাবিনেটটা, যেটাকে সুন্দর করে আমি একটু একটু করে সাজিয়ে রেখেছি। সেটা তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। আর এটা হচ্ছে ওয়াশ বেসিনটা, যেটা কিন্তু খুব সুন্দর করে ঘরের সাথে মানানসই রয়েছে। আর ওই ময়ূরটা আমার সব থেকে পছন্দের, ওই ডিজাইনটা কিন্তু আমি অনেক কষ্ট করে চুজ করেছি। যাই হোক, এই হচ্ছে পুরো লুকসটা। কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু, আবারও একবার বলছি। তো চলো এরপরে চটপট করে রান্নাটা করে নিই। সকালবেলা গিয়েছিলাম বাজারে, তো সেখানে পেয়েছিলাম ফুলকপি। ফুলকপি এখন যেটা কিছুদিন আগে নিচ্ছিল 1 পিস 50 টাকা করে, আজকে পেয়েছি 25 টাকা করে, মানে একদম হাফ। আর ঠিক সাইজ একই রকম রয়েছে। আর আমাদের এই যে জায়গাটায় রয়েছে সেখানে কিন্তু একদম মানে যেখানে সবজি মার্কেটটা রয়েছে তার ঠিক সামনেই রয়েছে ক্ষেত, সেখান থেকে একদম তুলে এনে কিন্তু বিক্রি করা হয়। এটা কিন্তু দারুণ ব্যাপার। তো একদম তাজা তাজা সবজি কিন্তু বেশিরভাগ সময় আমরা পেয়ে থাকি। তো আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কার বিষয়টা হচ্ছে, কাঁচা লঙ্কা আনার পরে আমি যেগুলো এই গোটা যেগুলো রয়েছে সেই মাথাটা ছাড়িয়ে নিয়ে আমি একটা কোনো টিফিন বক্সের মধ্যে করেই রাখি, যেটা কিনা একদম টাইট লিডটা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও দেখি কিছুদিন পরে কিন্তু একটু জল জল হয়ে যায়। তো তোমরা যদি কোনো অপশন জানো কিভাবে এই কাঁচা লঙ্কাকে বেশ অনেকদিন পর্যন্ত ফ্রিজে রাখা যায়, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। তো চলো তাড়াতাড়ি করে ফুলকপিটা ধুয়ে আর সামান্য নুন জলে সেদ্ধ করে নিই, তারপর ফুলকপির আজকে কি বানানো যায় দেখা যায়। তো চলো, কপিগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, চিনি, হলুদ, নুন, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার বলে রাখি, এই নুন আর হলুদ একসাথে আমি একই হাতে ধরেছিলাম, তো নুনও পুরো একদম হলুদের কালার হয়ে গেছে। তো চলুন এগুলোকে এবার সেদ্ধ করে নেওয়া যায়। চটপট করে নুন দিয়ে ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এরপরে কড়াইতে সামান্য তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর চেয়েছিলাম গরম মশলা কিন্তু সেটা আর খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, দিয়ে দিলাম পেঁয়াজগুলো, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নুন আর হলুদ দিয়ে। আর তারপরে সামান্য আমি ঢেকে রেখেছিলাম আর দিয়ে দিলাম আলু আর টমেটো।
এরপরে ঢেকে রেখে তো ভাজতেই হবে যাতে আলুগুলো সুন্দর করে একদম মজে যায়। আর বেশ অনেকক্ষণ অবধি ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এই হচ্ছে ফুলকপির জলগুলোকে ঝারিয়ে দিয়েছি, সেগুলো সুন্দর করে দিয়ে দিলাম। কিন্তু ফুলকপিটা আমি জানি না কি হয়ে যায়, ফুলকপি রান্না করতে গেলেই সেটা আর গোটা থাকে না, একদম গলে ভূত হয়ে যায়। মশলার যে পেস্ট ছিল সেটাকে সুন্দর করে দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে দিলাম। জল দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। তো ফুলকপির এই প্রিপারেশনটার মধ্যে লাস্টে দেখলাম ওই জিরে আর যে সামান্য আদা পেস্ট দিয়েছিলাম তার জন্য টেস্টটা খুব একটা বিশেষ ভালো আসছিল না। তো পরে আমি একটু ম্যাগি মশলা এটার মধ্যে অ্যাড করেছি, তো এবার দেখলাম টেস্টটা অনেকটাই বেটার এসেছে। তো যেহেতু আমি অনেকটা বেশি নাড়াচাড়া করেছি তাই ফুলকপিগুলো এরকম ছোট ছোট টুকরোর মতো ভেঙে গিয়েছে। এইটা এখন যেটা বানিয়েছি, গ্রেভিটা একটু অল্প রেখেছি, এটা রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। ওই যেটা বললাম, কেমন যেন একটা সমস্ত ঘেটে গিয়েছে, জানি না এটা কেন হয় আমার সাথে। আর এটার সাথে একটু মটরশুঁটি হলে কিন্তু আরও দারুণ জমে যেত। তো আপনাদের কার কার এটা পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এই প্লেটটা নতুন আজকে ইউজ করছি, তার সাথে এই বাটিটা একটুকু ম্যাচ হচ্ছে না জানি, কিন্তু যাই হোক, এরপরে আর কি করা যাবে, সম্পূর্ণ বাসনগুলো সুন্দর করে ধুয়ে রেখে দেবো, তারপর শুকিয়ে নেব। আর আজকে সার্ভটা শেষ হয়ে গিয়েছিল, তো সেটাই এখন করে নিচ্ছি, মানে ঢেলে নিচ্ছি যে বটলটার মধ্যে রাখি। এই এক্সট্রা কাজগুলো করতে গেলেই কিন্তু অনেকটাই লেট হয়ে যায়, কিন্তু সেটা তো করতেই হবে। যাই হোক, সার্ফ এক্সেলটা আমি কিছুদিন যাবত ইউজ করছি, খুব একটা খারাপ তো একদমই বলবো না। আপনারা কারা কারা কোন সার্ফ ইউজ করেন অবশ্যই বলবেন কিন্তু। গ্যাসটা পুষতে আমার একটুকু ভালো লাগে না, কিন্তু সেটা না করলে তো একদমই রান্নাঘরটা অগোছালো লাগবে। আর টাইলস যেহেতু সাদা, সেই জন্য আরও আতঙ্কিত থাকি আমি যে এই বুঝি নষ্ট হয়ে গেল। ঘর মোছাটাতে আমার কাছে আরও বিরক্তজনক কাজ, কিন্তু সেটাও তো করতে হবে, কারণ কাজ করার মতো, সাহায্য করার মতো কেউ নেই। যেহেতু ঘর গোছাতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই ঘর মুছতেও কিন্তু আরও অনেক রাত হয়ে গিয়েছিল। যাই হোক, মিনি ব্লগটা আজকে এখানেই শেষ করছি। অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাহলে সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন। রাধে রাধে।